নমস্কার বন্ধুরা, মোজ ওয়ার্ল্ডের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আজ 14ই জুন, আজকে একটি স্পেশাল দিন। আজকে আমার দাদার বার্থডে। যারা আমাকে অনেক দিন আগে থেকেই ফলো করেন তারা জানেন যে আমার মা নেই, তাই আজকের দিনটাতে মায়ের অভাব তো আমরা কেউ পূরণ করতে পারবো না। তাও আমি যাব আমার মায়ের বাড়িতে আমাদের দাদার সাথে দেখা করতে। প্রথমেই ভাবলাম সকালে উঠে যে ওয়েদারটা ভালো থাকবে আর রোদ নেই, কিন্তু যতই দেখছি টাইম যাচ্ছে বেলা বাড়ার সাথে সাথে ভ্যাপসা গরমটা বেড়েই চলেছে। প্রচণ্ড গরম, তরতর করে ঘামছি, গাছের পাতা নড়লেও সেটা গায়ে লাগছে না। তো চলুন রেডি হয়ে বেরিয়ে পড়ি। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আমার বাড়িতে। আজকে আমার দাদা ভাইয়ের বার্থডে। মা নেই, কিন্তু সেইভাবে তাও অনুষ্ঠান কিছুই হচ্ছে না। তাও আমি ভাবলাম একটু ওকে পায়েস করে দিই। এই কিছুক্ষণ আগে আমি এসে রান্না শুরু করেছি। এই যে পুচকাটা আমার খেলে যাচ্ছে। এখন বেশি কিছু রান্না হবে না, একটু লুচি, মাংস, পায়েস হবে। তো চলুন ভিডিওটা শুরু করি। আমার এই জাস্ট ময়দা মাখা চলছে। এগুই প্রচণ্ড গরমে ভয়েস ওভারে দেবো না বলে ফ্যান চালাতে পারছি না, ভীষণ গরম, দরদর করে ঘামছি। চলুন স্টার্ট করা যাক ভিডিওটা। কি এনেছে বাবা, কি এনেছে তোমার জন্য? লাফাচ্ছে দেখুন শুধু। বাইক গাড়ি বাবা, বাবা মুখ থেকে কথা বেরোতে পারেনি, বাইক গাড়ি চলে এসছে। না না, ওখানে রাখা আছে, আমি নিয়ে আসছি। বাবা কি সুন্দর বাইকটা, ওরে বাবা কি সুন্দর বাইক গাড়ি। এটা দেখাও দেখি, রিভুল তো দেখাও, মাকে দেখাও। ভালো বাইক গাড়িটা, ভালো। ওরে বাবা ধাক্কা লেগে গেল তো। এ মা বাইক গাড়িতে বসছে গো, এই যে এই যে গাড়িটার জীবন শেষ, এই গাড়িটা এখন বসা চলছে। কার জন্মদিন আর কে গিফট পাচ্ছে। মা বাড়িতে এসেই তো আমার ছেলে গিফটের পর গিফট পেয়ে যাচ্ছে। যে সে মুখ ফুটে বলেছিল বাইক আনতে আর ড্রাগন আনতে, বাইক আর ড্রাগন দুটোই চলে এসছে। বাইক দেখে ভীষণ এক্সাইটেড, ওই ছোট্ট বাইকটার মধ্যে উঠে বসে পড়ে। তবে বেশিক্ষণ না, জানেন তো, কিছুক্ষণের মধ্যেই খেলনাগুলো সব শেষ হয়ে যায়। খুব দুষ্টু তো, আছাড় মেরে মেরে খেলনাগুলোকে নিমেষে ভেঙে ফেলে। বাইকটা হলো, বাইকটা দেখার পরে চলে এলো এই ড্রাগনটা। একটা মেয়ে ড্রাগনটা চালাচ্ছে, এটা একটা দেখতে খুব সুন্দর একটা খেলনা। তাকে দুবার আছাড় মারল এমন, আমি ভয়েস ওভারটা দিচ্ছি আজকে, কিন্তু কালকে রাতেই বেলায় খেলনাটা শেষ হয়ে গেছে। ও কি সুন্দর চাবিটা ঘোরালে অটোমেটিক গাড়িটা চলতো, কিন্তু আর চলছে না, এমনই দুষ্টু, কী বলবো। যাই হোক, আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি মাংসটা ঢাকা দিয়ে, পায়েসটা হয়ে এসছে আর একটু বাকি আছে। আমি কাজু কিশমিশটা দেবো, আর 5 মিনিট পরে নামিয়ে দিলে হয়ে যাবে। তারপরে আমি লুচিটা করবো বলে চলে এসেছি লুচি বেলতে। ছোটোবেলা থেকেই আমাদের ভাই বোনের জন্মদিনে যখন আমরা খুব ছোটো ছিলাম, তখনই এই এখনকার মতো কেক কাটার রেওয়াজটা ছিল না। আমি যখন ক্লাস 11-এ পড়ি তখন ফার্স্ট আমার বন্ধুরা কেক কেটে আমার বার্থডে সেলিব্রেট করলো। তো অন্যরকম ব্যাপার, তখন ভালো লাগাটাই আলাদা। কিন্তু এখন বুঝি, সেই ছোটোবেলা যখন আমাদের জন্মদিন পালন করতো, মা বাবা গিফট দিত, পড়ার ছুটি থাকতো, তারপর বায়না করে বলতাম স্কুলে যাব না, কোনো দিন স্কুলে যেতাম, কোনোবার স্কুলে যেতাম না। তারপর যতই দুষ্টুমি করো জন্মদিনের দিন, মা একটুও বকতো না, বাবা একটুও বকতো না, আর থাকতো পছন্দসই গিফট। তারপরে যা যা খেতে ভালোবাসতাম সেগুলো তো থাকতোই। মা যখন থালাটা গুছিয়ে দিত তখন পাতের এক সাইড থেকে আর এক সাইড পুরো ভরে থাকতো। আমি তো খাওয়ার কমপ্লিটই করতে পারতাম না কোনো সময়। যেগুলো পছন্দের আইটেম সেগুলো খেয়ে জাস্ট উঠে চলে যেতাম। আজ এতগুলো দিন পরে মনে হয় সেইগুলোই যেন অরিজিনাল, সেই ভালোবাসাটাই এখন মিস করি। এখন কেক আর এইগুলো ভীষণ মেকি লাগে, কিন্তু যাই হোক, সময়ের সাথে তো চলতে হবে। তাই কেউ যখন কেক কেটে বলে বার্থডে সেলিব্রেট করব, তখন তাকেও বারণ করি না।
কিন্তু সেই দিনগুলোকে বড্ড বেশি মনে পড়ে। গল্প করতে করতে আমার একদম ময়দা মাখা হয়ে গেছিলো। যে কটা লুচি ছিল সে কটা আমি বেলে ফেলেছি। ভাই বোনে গল্প করতে 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 করতেই কতটা টাইম কেটে গেছে বুঝতেই পারছি না। 10:30 বাজতে যায়। রাত্রেবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। আমি বললাম আমি লুচিগুলো করে ফেলি। দাদু বলল যে না, তুই একটু বস, আমি করে ফেলছি। তো এইভাবে গল্প করতে করতে আমার লুচি খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেল, আর কটা মাত্র বাকি আছে। ভাই বোন গল্প করতে করতে লুচিগুলো বেলাও আমার শেষ। আমি বললাম আমি ভেজে ফেলি, কিন্তু দাদা শুনলো না। ও বললো যে দাঁড়া, ফুল রাখলে দেরি হয়ে যাবে। ও তেল বসিয়ে দিয়েছে, ও নাকি তাড়াতাড়ি করে ভেজে ফেলবে, গরম গরম সুমিতকে খেতে দিয়ে দেবো। প্রথমে সুমিতকে খেতে দিয়ে দেবো, তারপরে আমার বাবাকে খেতে দেবো, দেন আমরা ভাই বোনে একসাথে খাবো। আর আমার ছেলেকে ভাত খাওয়াবো, লুচি টুচি খাওয়াবো না। সুমিতকে খেতে দিয়ে দিয়েছি পায়েস, একটু মাংস আর লুচি। মিষ্টিটা পরে দিয়েছি, যেটা আমি ভুলে গেছিলাম প্রথমে দিতে। ওর খাওয়া হয়ে গেলেই দেন আমরা ভাই বোনে খেতে বসবো। কারণ খেতে বসতে গেলে অনেকটা একটু গল্প টল্প হয়ে যাবে, আরও দেরি হয়ে যাবে। যাই হোক, এবার আমি নিয়ে বসে পড়ি খাওয়ার। আমার ছেলেটা কেন জানি না লুচি কিছুই খেতে চায় না। একটু লুচি দিলাম ওকে খেতে, কিন্তু ও মুখেই নিল না। এবার আমি বসে গেছি। আমি আর বাটি নিয়ে পরিপাটি করে বসলাম না, একটা ছোটো বাটিতে নিয়েই বসে পড়লাম। কারণ লুচি আর মাংস এমনিতেই আমার খুব ফেভারিট। এইসব জিনিস খেলে এমনিতেই মানুষ মোটা হয়, আর আমার ঠিক সেই জিনিসগুলোই বেশি ভালো লাগে। যাই হোক, দারুণ হয়েছে খেতে, তো দারুণ লাগছে। কিন্তু আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব, তাই তাড়াহুড়ো করে কোনোরকমভাবে খেয়ে নিলাম। দাদাভাই ঠিক টেবিলের উল্টো দিকেই ছিল, যাতে আমরা ভালো মতো খেতে পারি। সেই জন্য ও বললো দাঁড়া, লুচিটা একবারে নিয়ে চলে আসি বলে পাশ দিয়ে লুচিটা নিয়ে চলে এলো। খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এই ছিল আজকে আমার মিনি ব্লগ। আশা করব ভিডিওটা ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আর এইভাবে ছোট্ট ছোট্ট জীবনের অনুষ্ঠানগুলো নিজেদের মতো আনন্দ করে কাটাবেন। টাটা, ভালো থাকবেন সবাই।